আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আবু দাউদে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن سورة من القرآن 30 آية। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআনের ভেতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক। এই সূরাটি যারা তেলাওয়াত করবে আর আমল করবে, এই সূরাটি তেলাওয়াতকারী লোকটার জন্য কিয়ামতের দিন শাফায়াতকারী হয়ে যাবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এই লোকেরা আহাম্মকের মতো ওইদিকে কি দেখে? কি দামি দামি কথা চলে যাচ্ছে, আপনি আহাম্মকের মতো হা করে ওইদিকে কি দেখেন? ওইদিকে আপনার বাপ দাদার সম্পদ নিয়ে যাচ্ছে নাকি মানুষ? কথাগুলো শুনেন, খুব দামি কথা এগুলো, আলতু ফালতু কথা না। আমাদের দেশে তো এখন ওয়াজ মাহফিলে বসে অনেক হুজুর কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করে, আছে না নাই? আরে বাপরে বাপ, এমন কথাবার্তা বলে, হারুন কিসিঞ্জারও ফেল। আপনারা বলবেন, হুজুর হারুন কিসিঞ্জারকে আপনি কেমনে চিনেন? এটাও তো একটা প্রশ্ন। আমাদের দেশে যারা মাহফিলগুলোকে এইরকম হাসি ঠাট্টার তামাশায় পরিণত করেছে, কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা টক শো দেখলাম, সেখানে একজন বুদ্ধিজীবী এই হুজুরদের তালিকা করে দেখাচ্ছে, আবার হারুন কিসিঞ্জার নামে এক লোককে দেখাচ্ছে যে দেখেন এর অভিনয় আর এর অভিনয়। সেখান থেকে আমি এটা দেখেছি। কি আজীব অবস্থা, কি আলতু ফালতু শব্দ চয়ন করে। এখন তো বহু হুজুরের ওয়াজ এমন হয়েছে যে মা বাবা ভাই বোন মিলে শোনা যায় না, ওয়াজও এখন 18+ হয়ে গেছে। কি আজীব অবস্থা, এত ফালতু শব্দ চয়ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি দামি দামি কথাগুলো শুনে যান, কি দামি সূরা, কি ফজিলতপূর্ণ সূরার এখন আলোচনা চলছে, আপনি ওই দিকে তাকিয়ে আছেন। এই সূরাটি আপনার জন্য কিয়ামতে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এবার শুনেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক। তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি কখনোই সূরাতুল মুলক তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমাতেন না। সূরাতুল মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমাতেন, কারণ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করলে কিয়ামতের দিন আপনার গুনাহ মাফ করবেন কে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমল ছিল, প্রতি রাতের আমল ছিল, সূরাতুল মুলক তেলাওয়াত না করে তিনি ঘুমাতে যেতেন না। শুধু যে নিজে এই সূরার উপরে আমল করতেন তা নয়, বরং আমার নবী বলতেন, আমি আশা রাখি, আমি আকাঙ্ক্ষা করি আমার উম্মতের প্রত্যেকটি লোক সূরাতুল মুলক তেলাওয়াত করে তাদের হৃদয়ের ভেতরে ও অন্তরে গেঁথে রাখবে। সুবহানাল্লাহ। কারণ এই সূরাটির সঙ্গে আমরা যদি সম্পর্ক বাড়াতে পারি, তাহলে কিয়ামতের দিন এই সূরাটি আমাদের জন্য সুপারিশ করবে কার দরবারে? আল্লাহর দরবারে। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? ভুলে গেলেন নাকি? কয়টা? 30টা আয়াত আছে। প্রত্যেক দিন যদি আপনি 3 আয়াত করে মুখস্থ করেন, তাহলে 10 দিনে হয়ে যায় 30 আয়াত। যাদের মুখস্থ বিদ্যা, রেহেন শক্তি এর চেয়েও দুর্বল, 2 আয়াত করে শিখেন, তাহলে দেখবেন 15 দিনে এই সূরাটা মুখস্থ হয়ে যাবে। তাও যদি না পারেন, ডেইলি 1 আয়াত করে মুখস্থ করেন, তাহলে 30 দিনে কত হইল? এবার আসেন একটা হোমওয়ার্ক নিয়ে আজকের মাহফিল থেকে যাই। তাহলে প্রত্যেকের হোমওয়ার্ক হলো সূরাতুল মুলক মুখস্থ করা। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন মাওদুউস সূরা। এই সূরার বিষয়বস্তু কি? সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোন বিষয়ে আলোকপাত করেছেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনি তার নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি তার কিংডম, তার রাজত্ব, তার ক্ষমতার পরিচয় খুব চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরে এই বিশ্ব ব্যবস্থাকে আল্লাহ তাআলা কিভাবে পরিচালনা করছেন সেগুলো অত্যন্ত সুনিপুণভাবে বর্ণনা করেছেন। এই পৃথিবীতে বহু মানুষ আছে
যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, যদি স্রষ্টা থাকতো তাহলে দেখা যেত। এজন্য তাদের দাবি হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। যারা বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এজন্য আমরা আল্লাহকে যেহেতু দেখা যায় না তা বিশ্বাস করি না, এরকম কোন নাস্তিক পাইলে আপনারা তাকে বলবেন তোর বাপ যেতে তোকে জন্ম দিছে এটা কি তুই দেখছ? সে বলবে না দেখি নাই তো, তাহলে বিশ্বাস করিস কিনা? দেখবেন বলবে করি, তখন বলবে না তুই না একটু আগে বললি তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে তুই যেহেতু সেটা দেখিস নাই তার মানে এটা তোর বাপ না, তোর জন্মের মধ্যেই দোষ আছে। আয়না ছাড়া তো নিজের পিঠও দেখবা না, এই শরীর যিনি বানিয়েছেন তাকে দেখতে চাও। স্রষ্টাকে তার সৃষ্টি দেখার মাধ্যমেই চিনে নিতে। একবার এক অশিক্ষিত গ্রাম্য বেদুইন এক লোককে প্রশ্ন করা হলো, স্রষ্টা যে আছেন আর তিনি সব কিছুকে পরিচালনা করছেন, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কিছু বলতে পারো নাকি? গ্রাম্য শিক্ষিত বেদুইন লোকটা তখন বলেছিল, রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি, উটের পায়খানা দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো উট হেঁটে গিয়েছে, মানুষের পায়ের চিহ্ন পদচিহ্ন দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে। এমনকি ছাগলের ছোট ছোট পায়খানার বড়ি, ছাগলের পায়খানা ট্যাবলেটের বড়ির মতো না, ছাগলের ছোট্ট ছোট্ট পায়খানার বড়িগুলো দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে মনে হয় কোনো ছাগল হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বলা যায়, এত কিছু বোঝা যায়, তাহলে মাথার উপরের সুবিশাল আকাশ আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে, চোখের সামনে যে বৃক্ষরাজি গাছপালা তরুলতা নদ নদী সমুদ্র মহাসমুদ্র আছে, এগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? আছে না নাই? তিনি কে? নাস্তিকের ঘরের নাস্তিক। এগুলো দেখো না, এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? বেকুব। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার রাজত্ব, তার ক্ষমতা কিভাবে চলছে এবং তার ক্ষমতার সুন্দর পরিচয় এই সূরাতুল মুলকের ভিতরে দিয়ে দিয়েছেন। চলেন আমরা সূরার ভেতরে একটু ঢুকি, দেখি এই সূরার মধ্যে কি আছে। প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দোষ ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সুমহান বরকতময় সত্তা, যার হাতে সকল ক্ষমতা, আর তিনি হলেন সকল বিষয়ে চূড়ান্ত ক্ষমতাবান। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? তার মানে বোঝা গেল আল্লাহরও হাত আছে, তাই না? আল্লাহর হাত কি আপনাকে হাতের মতো নাকি? আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই। সেটা কেমন আমরা কেউ জানি? জানার দরকারও, জানতে গেলে ঈমান চলে যাবে। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু দিয়ে তাকে উপমা দেওয়া যায় না, তুলনা দেওয়া যায় না, তার তুলনা তিনি নিজেই। তিনি কেমন সেটা কেবল তিনিই জানেন, আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতা কার হাতে? কিন্তু আপনারা তো মাঝে মাঝে বলেন সকল ক্ষমতা আপনাদের হাতে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই কথা বারবার বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার কাছে, তিনি কি? আল্লাহ। কোরআনে কত আয়াত আছে দেখবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। সভরেন্টি, সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতার মালিক কে হবেন? ডেফিনেশনটা কি হবে? পরিচয়টা কি হবে? সার্বভৌমত্বের ডেফিনেশনটা কি? সার্বভৌমত্বের ডেফিনেশন হচ্ছে মানুষের জীবনের
সকল দিক এবং বিভাগের চূড়ান্ত ক্ষমতা, মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের সবকিছুকে যিনি পর্যবেক্ষণ করেন এবং গোটা বিশ্বজগতের, গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা, হুকুম, নিয়ন্ত্রণ এবং পরিচালনা যার হাতের মুঠায়, তিনিই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কিন্তু মাঝে মাঝে আপনারা বলে ফেলেন সকল ক্ষমতার মালিক আপনারা। অবশ্য কিছু লোক আছে আপনাদেরকে পাম্প দিয়া তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলে। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আপনারা কেমনে হবেন বলেন? সামান্য একটু পেট ব্যথা হইলেই আপনারা বিছানায় পড়ে যে একটা গড়াগড়ি করেন, তো বিছানায় পড়ে আপনারা গড়াগড়ি করেন কেন? আপনারা তো সকল ক্ষমতার মালিক। আর ডায়রিয়া হলে কয়েকবার টয়লেটে যাওয়ার পরে, আসার পরে বলে আয়ার হাইতাম ন, বলে না? পারবেন না কেন? আপনারা না সকল ক্ষমতার মালিক। এখানে একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কি দৌড়াদৌড়ি শুরু হয়। সাপ দেখলে কি আপনারা বসে থাকেন নাকি? দৌড়ান কেন আপনারা? আপনারা না সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায়, তিনি কি? আল্লাহ। এটা গলাবাজি করার বিষয় না, বরং এটা হচ্ছে বুঝার বিষয়। এবার আসেন তো, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে সেগুলো আমরা জেনে নেই। দেখেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, এক নম্বরে তার ক্ষমতাটা চিরস্থায়ী ক্ষমতা হতে হবে, পার্মানেন্ট পাওয়ার, চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। এখন আমরা মানুষ, আমরা যে নিজেদেরকে সকল ক্ষমতার মালিক বলি, আপনারা সবাই বলেন তো আমাদের ক্ষমতাটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে এক নম্বর পয়েন্টই আমরা ফেল। 5 বছর, 6 বছর, 10 বছর, 15, 20 বছরের জন্য ক্ষমতায় আসে, এরপরে ক্ষমতার পালা বদল আছে। কিন্তু আল্লাহ তাআলা এই মহাবিশ্ব যখন ছিল না, আমরা যখন ছিলাম না, যখন কিছুই ছিল না, তখন ছিলেন কে? তিনি তখন থেকে ক্ষমতায়। আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই ক্ষমতার ভেতরে মনে হয় পালা বদল হয়েছে। হ্যাঁ, পালা বদল হয়েছে? কোনো পালা বদল হয় নাই, কারণ আমার রব হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন। এই জন্য আয়াতুল কুরসির ভেতরেও আল্লাহ তাআলা সেই কথা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আর তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, যার কোনো শুরু নাই, যার কোনো শেষও। আমাদের তো শুরু আছে, আমাদের শেষও, আমাদের জন্ম আছে, মৃত্যু। আল্লাহর কি কোনো জন্ম মৃত্যু আছে? আল্লাহ তাআলার কোনো জন্ম মৃত্যু নাই, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। তিনি হচ্ছেন চির প্রতিষ্ঠিত সত্তা। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন, মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি তার ক্ষমতার চেয়ারে আছেন। এবং যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি চিরস্থায়ীভাবে তার ক্ষমতার মসনদে টিকে থাকবেন। এই জন্য সকল ক্ষমতার মালিক হতে হলে চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হয়। আমরা মানুষ, আমরা চিরস্থায়ী ক্ষমতার মালিক না, এই জন্য সকল ক্ষমতার মালিক আমরা না। সবাই আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার মালিক কে? ভালো করে শুনেন, এই শিরকি আকীদা পরিহার করেন আপনারা। এই কথা কখনোই বলবেন না সকল ক্ষমতার মানুষ জনগণ। এই কথা বলা শিরক, এবং এই কথা বলা স্বয়ং আল্লাহ তাআলার সম্মান আর ইজ্জতে আঘাত করা। কিসের সকল ক্ষমতার মালিক আপনি?
আপনি আপনার চেয়ারে আজ আছেন তো কাল নাই, কিন্তু আল্লাহর চেয়ারের পরিবর্তন আছে? পরিবর্তন নাই। চিরস্থায়ী ক্ষমতার মালিক হওয়া লাগবে। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার ক্ষমতা এত বিরাট হবে যে তার ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো তুলনা দেওয়া যাবে, তার ক্ষমতার সমকক্ষ কোনো ক্ষমতাও হওয়া যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হচ্ছেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ আছে? কেউ আছে? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার সমতুল্য কেউ থাকতে পারবে? আপনার সমতুল্য আরেকজন আছে বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে আপনার সাথে আরেকজন দাঁড়ায়। এজন্য সকল ক্ষমতার মালিক আপনারা না, সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি, যার সাথে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কোনো ক্ষমতা আকাশেও কারো থাকবে না, জমিনেও কারো থাকবে। এই জন্যই রব্বুল আলামিন সূরা মুলক শুরু করেছেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুবহান সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার ইনফিনিট পাওয়ার থাকবে, অসীম ক্ষমতা থাকবে, যার ক্ষমতার কোনো সীমা থাকবে। ভালো করে বুঝেন আজকে আপনারা। মনে করেন আপনাদের এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যিনি, আপনাদের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই ইউনিয়নের ভেতরে। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথায় অন্য ইউনিয়নের একটা চৌকিদারেরও চাকরি যাবে না। যাবে, কারণ উনার ক্ষমতা এই ইউনিয়নের ভিতরে। বাংলাদেশের গভর্নমেন্ট যিনি, তাদের ক্ষমতা এই দেশের ভেতরে। আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তার ক্ষমতা তার দেশে। ইন্ডিয়ার সরকার যারা আছে, তাদের ক্ষমতা তাদের দেশে। অর্থাৎ প্রত্যেকের ক্ষমতার একটা সীমা আছে। কি আছে? এবার আপনারা বলেন তো, আল্লাহ তাআলার ক্ষমতার কি কোনো সীমা আছে? আল্লাহ তাআলা কি শুধু সৌদি আরবে তার ক্ষমতা? কথা কন না কেন? শুধু মুসলমানদের দেশগুলোতে? শুধু এশিয়ায়? এই থানার একজন ওসি আছেন না, ওসি সাহেবের ক্ষমতা এই থানার ভেতরে, নাকি তিনি সকল থানার ওসি হয়ে গেছেন? কিন্তু আল্লাহ তাআলা তিনি কি কোনো নির্দিষ্ট মহাদেশে তার ক্ষমতা চলে? আল্লাহ তাআলা বলছেন, আমার ক্ষমতার কোনো সীমা নাই, বর্ডার নাই, কিছুই নাই। ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতার মালিক হলাম আমি। এই জন্য কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ, কি চমৎকার শব্দ চয়ন দেখেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত। সামা মানে হচ্ছে একটা আকাশ, আর সামাওয়াত মানে হচ্ছে আকাশ সমূহ, অর্থাৎ যত আকাশ আছে, আকাশ মণ্ডলী আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে, সব কিছুর মালিকানা যার হাতে, তার নাম হচ্ছে আল্লাহ। তার ক্ষমতার কোনো সীমা নাই। কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আকাশ আর জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা কার কাছে? আমরা যা দেখি, যা দেখি না, সব কিছুর উপরে যার ক্ষমতা চলে তিনি কি? আল্লাহু আকবার। কি অসীম ক্ষমতার মালিক তিনি। আল্লাহ তাআলা বলছেন, শোনো,
আমি যে সকল ক্ষমতার মালিক, আমার রাজত্ব, আমার এই কিংডম, আমার ক্ষমতা কোন নির্দিষ্ট অঞ্চলের উপরে নয়, বরং আমার এই ক্ষমতা আকাশ জমিনের সব কিছুকে পরিব্যাপ্ত করে। আচ্ছা, ওই যে আয়াতুল কুরসি তো আল্লাহ সেই কথা বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ার, এই চেয়ারের ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্ত, আর আল্লাহর চেয়ারের কথা আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার এই কুরসি আকাশ আর জমিনের সম্পূর্ণ ক্ষমতাকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার অসীম ক্ষমতা থাকতে হবে, যার ক্ষমতার কোনো সীমা থাকবে। এটা আপনাদের আছে নাকি? হ্যাঁ, কথা কন না কেন, আছে? তাহলে সকল ক্ষমতার মালিক আপনারা নন, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কখনো ক্লান্ত হবেন না, তিনি কখনো রিটায়ার্ডে যাবেন না, তার মধ্যে কখনো ক্লান্তি ভর করবে না। আমরা একটু কাজ করলেই ক্লান্ত হয়ে যাই। আপনারা অনেকে কুমিল্লা শহরে যান না, ঢাকায় যান, ঢাকায় যায় দেখা যায় বাসে বসে কয়েক দফা ঘুমায়, অনেকে তো নাক ডাকায় ঘুমায় একদম, আছে না? তো আপনারা সামান্য কাজ করলে ক্লান্ত হয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করছেন। আল্লাহ তাআলা কি কখনো ক্লান্ত হয়েছেন? কখনো হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম কখনো তাকে আচ্ছন্ন করতে পারে না। সুবহানাল্লাহ।